পিএস কিচেনে আজ হলো স্পেশাল ইলিশের ভুনা। আর যেটা হতে পারে ইলিশের স্পেশাল সরিষা ভুনা। তো সরিষা ভুনা আমি আজকে অন্যরকম ওয়েতে রান্না করেছি। তো কেমন হলো অবশ্যই একটু পিএস কিচেনে চোখ রাখুন মূল রেসিপিটি দেখতে হলে। আর ইয়ামি স্বাদের এই সরিষা ইলিশটি খেতে কিন্তু অসাধারণ। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরে ইএস কিচেনে আজকে রান্না হবে ইলিশ ভুনা। তো সিম্পলের মধ্যে একটা রান্না দেখায় দিই। তো ইলিশ ভুনার জন্য প্রথমত আমি ইলিশ মাছগুলোকে পিস করে নিয়েছি। এখন ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ইউএস কিচেনের খাঁটি সরিষার তেলও দিয়ে দিলাম। তো আপনারা সবাই কেমন আছেন? নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আমার আজকের রান্না। তো প্রথমত আমি মাছগুলোকে ফ্রাই প্যানে বসিয়ে দেয়। আর কে কী রান্না করছেন আজকে নতুন বছরে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। চুলায় আসলে আজটা অনেক বেশি হয়ে গিয়েছে। তো মাছটা আমি অলরেডি দিয়ে দিয়েছি। এখন এই পাঁচটা ভাজা হয়ে গেছে, খুব বেশি ফ্রাই করব না, যেহেতু ভুনা করব হালকা ফ্রাই করে নিব। এই কারণে যে আমি মাছের তেলটাকে একটু বের করে নিব। মাছের তেলের ভুনা করলে খেতে অনেক মজা হয়। তো অলরেডি আমার মাছটা ফ্রাই হয়ে গেছে। এখন আমি মাছটাকে উঠিয়ে রাখি এখানে, কারণ এর থেকে বেশি ফ্রাই আমি আর করবো না। ওকে, এখন আমি যেটা করব, একই তেলে আমি আর একটু তেল অ্যাড করব, যেহেতু ইলিশের ভুনা একটু তেল তেল না হলে ভালো লাগে না। এখানে আমার আছে দেখুন পেঁয়াজ রসুন কিপ করে কাটা এবং কাঁচামরিচ, এটাকে আমি দিয়ে দিব এখন। তো এটা দিয়ে আমি এটাকে একটু পিঙ্কিশ কালার, গোল্ডেন পিঙ্কিশ কালার আসা পর্যন্ত একটু ভাজতে থাকি। ওকে, দেখুন আমি পিঙ্কিশ হয়ে আসছে। এখন আমি যেটা করব, আস্তে আস্তে অ্যাড করব আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দেয়। আর একটু লাগবে সম্ভবত। এটাকে দিয়ে আমি একটু ভালো করে আবার একটু নেড়ে চেড়ে নেই। এখন যেটা করব সেটা হচ্ছে আমি কিছুটা হলুদ দিয়ে দেব, পরিমাণ মতো হলুদের গুঁড়া। অ্যান্ড আমি যেহেতু একটু ভুনা করবো, একটু স্পাইসি হবে, তো মরিচের গুঁড়া হাফ চামচ অ্যাড করে দিলাম, আর একটু দিলাম। তো এটাকে দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নেই। ওকে, এখন যেটা করব, এখন একটু পেঁয়াজ পেস্ট দিয়ে দিব। ঠিক আছে, পেঁয়াজের পেস্টটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি এটাকে একটু কষিয়ে নেই। আচ্ছা, এখন আমি যেটা করব, আমার অলরেডি দেখুন মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি একটু মাস্টার্ডের গুঁড়া অ্যাড করে দিব। ঠিক আছে, একটু মাস্টার্ডের গুঁড়া, যেহেতু তো যাই হোক মাস্টার্ডের গুঁড়া আমি অ্যাড করে দিলাম। এখন আমি এটাকে ভালো করে আর একটু কষিয়ে নিব, ভেজে নিব, যেটা তেলটা উপরে উঠে আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকি। তো দেখুন এরকম করলে তেলটা কিন্তু বোঝাই যাচ্ছে যে মশলাটা আমার খুবই ভালো করে ভাজা হয়ে যাচ্ছে, কষানো যেটা বলে। এখন আমি যেটা করব, এখন আমি পরিমাণ মতো পানি একটু অ্যাড করে দেয়। ইলিশ কিচেনে নতুন নতুন রান্না ইলিশ দিয়ে শুরু করলাম, স্পেশাল ইলিশ ভুনা, স্পেশাল সরিষা ইলিশ ভুনা বলতে পারেন। আসলে আমি রান্না করতে করতে ডিসাইড করব যে আমি রেসিপিটির নাম কি দিব। যাই হোক, এখন আমি কিছু টমেটো কিউব করে রেখেছি, স্লাইস করে রেখেছি আর কি, এটাকে আমি একটু উপর থেকে দিয়ে দিলাম। ওকে, এখন বলক উঠে গেছে। এখন আমি যেটা করব, আমি হালকা কিছু, বেশি পরিমাণে হালকা একটু ধনেপাতা আমি উপর থেকে দিয়ে দিব, জাস্ট একটু ফ্লেভারের জন্য। ইলিশ মাছে অনেকে ধনেপাতা অ্যাভয়েড করে, আমি জাস্ট যেহেতু একটু ডিফারেন্স ওয়েতে রান্না করছি এই জন্য একটু আমি ধনেপাতা ছোঁয়া দিলাম। আর এখন ওই মাছগুলোকে আমি অ্যাড করে দিব এখানে।
দিয়ে এটাকে আমি আর মিনিট 5-এর মতো হাই ফ্লেমে রান্না করে এটাকে আমি করে ফেলবো, নামিয়ে ফেলবো। লাস্ট ফিনিশিংয়ে আমি এখন 3টা কাঁচামরিচ উপর থেকে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আর যেটা করব, একটু খাঁটি কাঁচা সরিষার তেল উপর থেকে বিছিয়ে দিব। এটা একটু মনে করেন যে বাগানিয়ানা ছোঁয়া না থাকলে হয় না এখন এই ইলিশের। তো যাই হোক, অবশ্যই জানাবেন আজকে নতুন বছরে ইলিশ স্পেশাল ইলিশ ভুনাটা কেমন হলো, সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। কে কী রান্না করছেন সেটাও একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন। এবং এখন আমি চুলাটা স্টপ করে সার্ভ করে ফেলবো। দেখুন, হয়ে গেছে আমার স্পেশাল ইলিশ ভুনা, সরিষা ইলিশ ভুনা, যেটা নতুন বছরে আমি আপনাদের সামনে করে ফেললাম। নতুন বছরের নতুন রেসিপি। তো যাই হোক, কেমন হলো অবশ্যই জানাবেন। ইয়েস কিচেন নতুন বছরে আপনাদের আর কি কি দেখাবে সেটার জন্য আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর কি কি দেখতে ভালোবাসেন, কি কি রান্না দেখতে ভালোবাসেন সেটাও জানাবেন। ওকে, ভালো থাকবেন। লাস্ট ফিনিশিং রান্নাটা এখানে শেষ। ওকে, আল্লাহ হাফেজ।